আসসালামু আলাইকুম। আপনাকে কেউ একজন এসে বলল যে আমাকে কিছু খাবারের পরামর্শ দেন যাতে আমি একটু শরীর স্বাস্থ্য ভালো হতে পারে বা স্বাস্থ্যবান হতে পারি। দিন দিন রোগা হয়ে যাচ্ছি। আমি তাকে সরাসরি খাবারের পরামর্শ দিতে পারি না, হ্যাঁ। এজন্য আরও আমার অভিজ্ঞতার প্রয়োজন আছে, কিছু শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন আছে। তো একজন ব্যক্তিকে খাবারের পরামর্শ দেওয়ার আগে কিছু প্যারামিটার্স তার কাছ থেকে শুনে দেন তাকে একটা ডায়েট মেনু বা খাবারের প্ল্যান তাকে দিতে হবে। এই প্যারামিটারগুলোর মধ্যে রয়েছে যে বিএমআই, স্কিন ফোল্ড থিকনেস টেস্ট, মোয়াক টেস্ট, তারপরে তার পারিবারিক অবস্থা, সে ওষুধ গ্রহণ করে কিনা বা তার কোনো ডিফিসিয়েন্সি বা কোনো রোগ ব্যাধিতে আছে কিনা, সে নেশা পানি করে কিনা, হ্যাঁ, তারপরে তার আর্থিক অবস্থা কেমন, এই প্যারামিটারের উপর ডিপেন্ড করে দেন তাকে একটা খাবারের পরামর্শ দেওয়া উচিত। হ্যাঁ, আজকে এমন একটি প্যারামিটার নিয়ে কথা বলবো। এটির নাম হচ্ছে বিএমআই। বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ মানুষের উচ্চতার সাথে এবং ওজনের, শরীরের উচ্চতার সাথে ওজনের একটা সামঞ্জস্যকে বোঝায় এই বিএমআই। তো আমরা যদি একটি দেখাই, এখানে আমরা উপরে লিখছি যে বিএমআই। তো এখানে একটা ক্যালকুলেশন রয়েছে উপরে। বিএমআই যে ক্যালকুলেশনটা করা হয় এটা হচ্ছে বডি ওয়েট বাই হাইট মিটার স্কোয়ার দিয়ে ভাগ করা হয়। আমার এখানে আমার আমার বডি ওয়েটটা এখানে দিয়েছি, বডি উচ্চতা 70 কেজি এবং আমার যে, হ্যাঁ, আমার ওয়েট দিয়েছি 70 কেজি এবং আমার উচ্চতা দিয়েছি 5 ফিট 7। দেন এটাকে ক্যালকুলেশন করে 24.2 আসছে। এই 24.2টা আসলে কী রেঞ্জে, মানে বিএমআই কোন রেঞ্জে রয়েছে? বিএমআই এর নর্মাল রেঞ্জে রয়েছে। বিএমআই যে ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে নর্মাল এবং ওভার, আন্ডার নিউট্রিশন, নর্মাল, ওভার নিউট্রিশন। একটু দেখাই বিএমআই রেঞ্জগুলো দেখি। আসলে আন্ডার ওয়েট কোনটাকে বোঝাচ্ছে? যদি আপনার বিএমআই 18.5-এর নিচে আসে সেক্ষেত্রে আপনি আন্ডার ওয়েটে ভুগছেন। যদি আপনার রেঞ্জ 18.5 থেকে 24.9 হয় সেক্ষেত্রে আপনি নর্মালে আছেন বা স্বাভাবিক আছেন, এবং 24.9-এর যদি উপরে হয় বা এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওভারওয়েট বা আপনি ওবেসিটিতে আছেন বা স্থূলতায় ভুগছেন। এই হচ্ছে বিএমআই নিয়ে কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।